আমরা জানি যে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি মাছ চাষ করতে হচ্ছে যে মনুসেস তেলাপিয়া মাছ চাষ। এটি কিন্তু অনেক সময় অনেক মৎস্যচাষী ভাইদের মানে যারা চাষ করে থাকে তাদের কাল হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনারা একক, মিশ্র, তারপর হচ্ছে যে প্যান পদ্ধতিতে, সমন্বয় পদ্ধতিতে এবং হচ্ছে কি আপনারা খাঁচায় এই মাছটি চাষ করতে পারেন। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আজকে যখন ভিডিওটি রেকর্ড করতে যাচ্ছি, আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, সুন্দরবন দিবস। তাছাড়া হচ্ছে মুসলিম উম্মার জন্য খুবই পবিত্র একটি দিন। আজকে হচ্ছে পবিত্র শবে বরাত। তাই এই দিনে আমরা সকল মৎস্যচাষী ভাই সহ সকল মানুষের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘায়ু কামনা করে এবং শান্তি কামনা করে আমাদের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিও আজকে আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে মনুসেস তেলাপিয়া মাছ যারা চাষ করে থাকি, আসলে কি কি পদ্ধতিতে এই মাছের চাষ করা যায় সেই সম্পর্কে। তাই আমাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাই মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ মিস না হয়। দর্শক, আমরা জানি যে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি মাছ চাষ করতে হচ্ছে যে মনুসেস তেলাপিয়া মাছ চাষ। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু মনুসেস তেলাপিয়া মাছ চাষ শুরু হয়ে গেছে, হ্যাঁ, বা চাষ হয়ে থাকে। কৃষক এই মনুসেস তেলাপিয়া মাছ যেমন খুবই লাভজনক একটি মাছ চাষ পদ্ধতি। এটি কিন্তু অনেক সময় অনেক মৎস্যচাষী ভাইদের মানে যারা চাষ করে থাকে তাদের কাল হয়ে দাঁড়ায়। বেশ কিছু কারণ রয়েছে। প্রথম যে কারণটি হচ্ছে গুণগত মানসম্পন্ন মনুসেস তেলাপিয়া মাছের কোনোটা সংগ্রহ করতে ব্যর্থ হওয়া। আমরা জানি যে তেলাপিয়া মাছে কিন্তু জন্মের হার কিন্তু খুবই বেশি, অনিয়ন্ত্রিত বাচ্চা জন্ম দিয়ে থাকে, যার ফলে আপনি মনুসেস তেলাপিয়া মাছ সংগ্রহ করতে ব্যর্থ হন। সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরের পরিবেশ যেহেতু নষ্ট হবে এবং খাদ্যের অপচয় হবে এবং আপনি সঠিক মাছ উৎপাদন করতে পারবেন না। যার জন্য আপনাকে অবশ্যই মনুসেস তেলাপিয়া মাছ সংগ্রহ করতে হবে। আর সেই গুণগত মানসম্পন্ন মনুসেস তেলাপিয়া মাছ এবং হচ্ছে গুণগত মানসম্পন্ন পোনা তুমি কোথায় পাবেন? তার জন্য কিন্তু আমরা বাইবা হেসাই নার্সারি পরিবার রয়েছে আপনাদের পাশে। আমরা সেই ময়মনসিংহ বিভাগের ভিতরে সর্বপ্রথম 2002 সাল থেকে মনুসেস তেলাপিয়া মাছের উৎপাদন এবং বিক্রি প্রক্রিয়া শুরু করেছি। দর্শক, এই যে এত দীর্ঘ সময় পথ চলা আমাদের জন্য মসৃণ হয়েছে আমাদের গুণগত মানসম্পন্ন মাছের পোনা গ্রাহকদের দেওয়া। তাছাড়া হচ্ছে বিক্রয় পরবর্তী সময়ে গ্রাহকদের বিক্রিয়ত সেবাটা নিশ্চিত করার জন্য আমাদের এই দীর্ঘ সময় পথ চলার পথটা মসৃণ হয়েছে। আমরা কিন্তু প্রত্যেক বছর 5 থেকে 6 কোটি মনুসেস তেলাপিয়া মাছ উৎপাদন করে থাকি এবং বিক্রি করে থাকি। এই 2025 সালে সে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে আমাদের 9 কোটি। আর 9 কোটি মনুসেস তেলাপিয়া মাছ উৎপাদন লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তাহলে এই মনুসেস তেলাপিয়া মাছটা আপনি কিভাবে চাষ করতে পারেন সেটা নিয়ে এখন কথা বলা যাক। আপনি হচ্ছে মনুসেস তেলাপিয়া মাছের এমন একটি মাছ যে মাছটা আপনি যে কোনো পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন যদি আপনি গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা একক, মিশ্র, তারপর হচ্ছে প্যান পদ্ধতিতে, সমন্বয় পদ্ধতিতে এবং হচ্ছে কি আপনার খাঁচায় এই মাছটি চাষ করতে পারেন। এখন হচ্ছে আপনি কোনভাবে মাছ চাষ করবেন, কোনটা আপনার জন্য সুবিধা সেটা আমরা আলোচনা করে আপনারা বুঝতে পারবেন যে আপনি সেইভাবে মাছ চাষ করতে পারেন। এখন একক পদ্ধতিতে আপনি মাছটা কিভাবে চাষ করবেন, যদি আপনি একক পদ্ধতিতে মাছ চাষ করেন সেটি করতে হবে যেটি যে একটি পদ্ধতি থাকবে, মানে আপনি শুধু মনুসেস তেলাপিয়া মাছটাই চাষ করবেন। এক্ষেত্রে যেটি সুবিধা সেটি হচ্ছে গিয়ে আপনারা অধিক গণতে মাছ চাষ করতে পারবেন। প্রতি শতাংশে আপনি 200 থেকে 250, 300, 350, 400, 450 পর্যন্ত মাছ দিতে পারবেন। তবে কিন্তু আপনি সকল পুকুরে কিন্তু 400, 450 আর 350, 300 মাছ দিতে পারবেন না। সেটার জন্য আমাদের গাইডলাইন বই রয়েছে। সেই গাইডলাইন বই কিন্তু আমরা সকল কিছু বিস্তারিত বলে থাকি যে আপনি কোন পর্যায়ে ব্যবস্থাপনা থাকলে বা আপনার ব্যবস্থাপনা ঠিক থাকলে আপনি অধিক গণতে মাছ চাষ করতে পারেন। সেটা কিন্তু আমাদের গাইডলাইন বই আপনি পেয়ে যাবেন। তাহলে একক পদ্ধতিতে আপনি যে মাছটা চাষ করবেন সেটা হচ্ছে মনুসেস তেলাপিয়া মাছ। সেটাকে একক, যদি একটি পদ্ধতি থাকে সেটাকে আমরা একক চাষ করে থাকি। আপনি একক পদ্ধতিতে মনুসেস তেলাপিয়া মাছ। তারপর মিশ্র চাষ। মিশ্র চাষ বলতে আমরা কি বুঝি? মিশ্র চাষ বলতে আমরা শুধু পুকুরে আপনি মনুসেস তেলাপিয়ার পাশাপাশি অন্য কোনো প্রজাতি আপনি যদি চাষ করে থাকেন সেটাকে সাধারণত মিশ্র চাষ বলে থাকেন। আপনি মনুসেস তেলাপিয়ার পাশাপাশি মিশ্র চাষের ক্ষেত্রে আপনি কাঠ জাতীয় মাছ, ক্যাটফিশ মাছ চাষ করতে পারেন। তবে আসলে এই সময় একটি প্রশ্ন থেকে যায় যে আসলে পাঙ্গাস মাছের সাথে কি মনুসেস তেলাপিয়া মাছ চাষ করে লাভবান হওয়া যাবে কিনা। সেক্ষেত্রে যেটি হচ্ছে আপনি যদি মনুসেস তেলাপিয়ার পাশে পাঙ্গাস চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। আপনি পাঙ্গাসের সাথে মনুসেস তেলাপিয়া মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন। আর মনুসেস তেলাপিয়ার সাথে যদি আপনি পাঙ্গাস, মানে উদ্দেশ্য যদি থাকে মনুসেস তেলাপিয়ার সাথে মিশ্র চাষ, তাহলে কিন্তু আপনি পাঙ্গাস মাছ চাষ করতে পারবেন না। আর পাঙ্গাস মাছের সাথে আপনি মনুসেস তেলাপিয়া মাছ দেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আসলে লাভবান হতে পারবেন, ভালোটা ফলাফল পাবেন। তাছাড়া হচ্ছে আপনি কার্প জাতীয় মাছের ক্ষেত্রে সাথে আপনি মনুসেস তেলাপিয়া মাছ চাষ করতে পারেন এবং ক্যাটফিশ জাতীয় মাছের সাথে আপনি মনুসেস তেলাপিয়া মাছ চাষ করতে পারেন। তবে মিশ্র চাষ করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা মিশ্র চাষ করবো, মানে প্রত্যেকটি স্তরে একটা মাছ থাকবে। প্রত্যেকটি স্তরে কিন্তু খাদ্যের মজুদটা ঠিক রাখতে হবে। যদি আপনি পুকুরে প্রত্যেকটি স্তরে খাদ্য ঠিক না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু পুকুরে এক স্তরের মাছ অন্য স্তরে গিয়ে খাদ্য নিয়ে প্রতিযোগিতা করবে, যার ফলে আপনি উৎপাদনে ঘাটতি হতে পারে। আর একক চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সম্পূর্ণ খাদ্য নির্ভরশীল হতে হবে এবং মিশ্র চাষের ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ খাদ্য নির্ভরশীল হতে হবে।
তাছাড়া আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্য যোগান রাখতে হবে একটু মিশ্র সেক্ষেত্রে, যদি প্রত্যেকটা স্তরে আপনি খাদ্য মনে রাখতে পারেন। তারপরে আসি প্রিয় দর্শক, খাঁচাই মাছ চাষ পদ্ধতি। দেখেন বাংলাদেশে কিন্তু খুবই জনপ্রিয় চাষ পদ্ধতি খাঁচাই মাছ চাষ পদ্ধতি। বিশেষ করে যমুনা নদীর পাড়ে আমাদের অনেক মৎস্যচাষী বাইরে রয়েছে, সিরাজগঞ্জ এবং কুমিল্লাতে অনেক মৎস্যচাষী বাইরে রয়েছে আমাদের, যারা খাঁচাই মাছ চাষ করে থাকে। দেখেন অনেকে পুকুর থাকেন না, সেক্ষেত্রে কিন্তু তারা খাঁচাই মাছ চাষ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারপর তারা খাঁচাই মাছ চাষ করে। খাঁচাই মাছও কিন্তু আপনি মনুষ্য তেলাপিয়া মাছ চাষ করতে পারেন, এটি কিন্তু খুবই একটি লাভজনক পদ্ধতি। খাঁচাই আপনি মনুষ্য তেলাপিয়া মাছ চাষ করবেন, আমরা নর্মালি জানি যে পুকুরে যখন আপনি মনুষ্য তেলাপিয়া মাছ চাষ করবেন সেক্ষেত্রে কিন্তু 4.5 মাসে প্রত্যেকটি মাছের ওজন 2 কেজি আসে। আর খাঁচায় আপনি 4 মাছ চাষ করছেন, এটা 2টাই বেশি ওজন আছে, মানে মোটামুটি 600-650 গ্রাম 700 গ্রাম ওজন হয়েছে যে 4.5 মাসে খাঁচায় যারা মাছ চাষ করতে। অনেক উদাহরণ রয়েছে আমাদের কাছে। তারপর আপনি চাইলে খাঁচায় ওই মাছ চাষ করতে পারেন। তারপর যেটি থাকে সেটা হচ্ছে গিয়ে সমন্বিত মাছ চাষ পদ্ধতি। সমন্বিত মাছ চাষ পদ্ধতি বলতে আমরা কি বুঝি? সমন্বিত মাছ চাষ পদ্ধতি আমরা সেটাই বুঝি যেটা হচ্ছে কি আপনি একটি পুকুরে আশেপাশে হচ্ছে আপনার হাঁস, মুরগি, তারপর গরু, ছাগল, বিভিন্ন শাকসবজি ফলাবেন, বিভিন্ন গাছ থাকবে, এটাকে আমরা সমন্বিত মাছ চাষ পদ্ধতি বলি। এবং সমন্বিত পদ্ধতিতে কিন্তু আপনি মনুষ্য তেলাপিয়া মাছ চাষ করে আপনি লাভবান হতে পারেন। হ্যাঁ, তারপরে আমাদের কিন্তু অনেক মৎস্যচাষী বাইরে কিন্তু সমন্বিত পদ্ধতিতে মনুষ্য তেলাপিয়া মাছ চাষ করছে, আপনি এটি চাষ করতে লাভবান হতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু আপনি সমন্বিত মাছ চাষ পদ্ধতি আপনি চাষ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি বিষয়ের উপর, মানে প্রত্যেকটি জিনিসের উপর আপনার গুরুত্ব সহকারে আপনাকে মাছ চাষটা করতে হবে। তারপর প্যান পদ্ধতিতে মাছ চাষ পদ্ধতি, যদি বাংলাদেশে এখন ওইভাবে প্যান পদ্ধতি চালু হয় না, তবে আমাদের কাছে অনেক মৎস্যচাষী বাইরে প্যান পদ্ধতি চালু হচ্ছে। যেমন হচ্ছে কি আপনারা কক্সবাজার আছে, নাটোর রয়েছে, নওগাঁ রয়েছে, এদিকে কিন্তু আমাদের অনেক মৎস্যচাষী বাইরে প্যান পদ্ধতিতে চাষ করে থাকে। প্যান পদ্ধতি বলতে আমরা কি বুঝি? প্যান পদ্ধতি যে একটা বিশাল একটা মুক্ত জলাশয়, সেটাকে আপনি কোনো একটা জাল বা আপনি বেড়ার মাধ্যমে আটকে দিলেন, সেই মানে আটকানো জায়গাতে আপনি মাছ চাষ করলেন, সেটাকে সাধারণত প্যান পদ্ধতি বলে থাকি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সেই পদ্ধতি আপনি মনুষ্য তেলাপিয়া মাছ চাষ করতে পারেন। কৃষক এভাবে আপনার চাইলে মনুষ্য তেলাপিয়া মাছ চাষ করে লাভবান হতে পারেন। তবে মনুষ্য তেলাপিয়া মাছ চাষে আপনাকে লাভবান হতে হলে আমি প্রথমে যেটা বলেছি, আপনাকে গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করতে হবে। আর সেই গুণগত মানসম্পন্ন মাছের পোনা যেন আমরা ভাই ভাই মাছের পরিবার রয়েছে আপনাদের পাশে, আপনারা জানলেও খুশি হবেন যে ইতিপূর্বে আমাদের 75 লক্ষ মনুষ্য তেলাপিয়া মাছের বুকিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এবং বুকিং প্রক্রিয়াটা এখনো চলমান রয়েছে। তাই আপনি মানে ঈদের আগে যেহেতু আপনি চাপ থাকে আমাদের, সেক্ষেত্রে যদি ঈদের আগে মাছটা সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার সিরিয়ালটি নিশ্চিত থাকবেন, যাতে আপনি সঠিক সময়ে মাছ চাষ করে সঠিকভাবে বিক্রি করতে পারেন। আর আমাদের কাছে যারা মনুষ্য তেলাপিয়া মাছ চাষ করে, তারা কিন্তু ম্যাক্সিমাম চাষিরা কিন্তু আমাদের কাছে আগের বছর যারা চাষ করে তারাই কিন্তু ম্যাক্সিমাম আমাদের গ্রাহক, কারণ আমাদের বিক্রিয়ত সেবা গুণগত মানসম্পন্ন বোনার জন্য কিন্তু আমাদের গ্রাহকগুলো আমাদের কাছে রিটার্ন করে। তার জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে মনুষ্য তেলাপিয়া মাছ সংগ্রহ করে আপনার চাষে সমৃদ্ধশীল এবং অধিক লাভবান হতে পারেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।